नमस्कार बंधुरा प्रतिदिनेर मतो आजও चले एसेছি नतून एकटी रेसिपि निये। तो आज तोमादेर तैरी करे देखाबो बाँधाकपि दिये दारुण एकटी रेसिपि। तो तोमरा এই रेसिपिटा भात रुटी परोटा सबकिछुर संगेई खेते पारबे। तो चलो बंधुरा रेसिपिटा शुरू करी। एखाने आमी एकटा छोटो बाँधाकपि नियेछि। तो এই বাঁধাকপিটা प्रथमे दुभागे भाग करे नेब और भिडियोटा स्किप ना करे सम्पूर्ण भिडियोटा देखार जोन्नो अनुरोध रइल। एखाने एक चाकू दिए आमी दुभागे भाग करे निচ্ছি বাঁধাকপিটা। प्रथमे एखाने বাঁধাকপিটা आमी दुभागे भाग करे निয়েছি। এখন এক টুকরো সাইডে সরিয়ে নিলাম। এবার বাঁধাকপিটা আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব, একটু মোটা মোটা করে। এবার একটু বড় বড় করে টুকরো করে কেটে নেব। तो देखो ठीक এইভাবে বাঁধাকপিটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে বাঁধাকপিটা আমি তুলে নিচ্ছি। এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এই জারের মধ্যে নিয়ে নিচ্ছি 6টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আর নিয়েছি এখানে কিছুটা আদা আর দিয়ে দিচ্ছি এখানে দুটো পেঁয়াজ। তো বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে দেখো পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন আমি একটা বাটির মধ্যে মশলাটা নামিয়ে নেব। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো এবার সাইডে বাটিটা সরিয়ে রেখে সেই মিক্সিং জারের মধ্যে আমি কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি মিক্সিং জারে একটু পেস্ট করে নেব। দেখো পেস্টটা একদম এইভাবে করে নিতে হবে। এবার একটা বোলের মধ্যে আমি বাঁধাকপির পেস্টটা নামিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আগেও কিন্তু বাঁধাকপির অনেক রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো। তো একে একে আমি বাদবাকি বাঁধাকপিগুলো পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি বেসন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ি, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার থেকে 2 চামচ মশলা। এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো এখানে আমি মিশিয়ে নিয়েছি। এবার হাতটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি মিক্সিং বোলটা সাইডে সরিয়ে নিচ্ছি। আগের থেকে গ্যাসে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তেলটা মিডিয়াম গরম হয়েছে। এইভাবে গোল গোল করে বাঁধাকপির কিছুটা করে মিশ্রণ এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বাঁধাকপিগুলো। ঠিক দেখো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। তোমরা চাইলে এটা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবে। বাদবাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। তো এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এবার ফোড়নগুলো ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটা একটু ভেজে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটা একটু মিশিয়ে নেব টমেটোর সঙ্গে। তারপর দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা। তো 1/2 চামচ জিরা গুঁড়ি, 1/2 চামচ ধনিয়া গুঁড়ি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ি, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার মশলাটা ভালো করে কষে নেব। মশলার গাছ থেকে যতক্ষণ না তেল বের হচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষে নিতে হবে। তো এখানে মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে।
এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো বেসন। বেসনটা আমাদের গ্রেভিটা গাঢ় করবে, তার জন্য দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা জল। জলটা দিয়ে ভালো করে মশলাটা আবারও কষে নিয়েছি। এখানে কষে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার জলটা ভালো করে 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দিয়েও আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো নামানোর আগে আমি কিছুটা গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি আর কিছুটা ধনেপাতা কুচি দিয়েছি। এখানে বাঁধাকপির রেসিপিটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি নামিয়ে নেব। বাঁধাকপির এই রেসিপিটা তোমরা রুটি, পরোটা ও ভাতের সঙ্গে খেতে পারবে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে, আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।